চুরি করিল কত ফুলবতীর মন চুরি করিল ফুলবতীর মন চুরি করিল গোবিন্দ বাঁশি বাজাইয়া ফুলবতীর মন চুরি করিল আমার গোবিন্দ বাঁশি বাজাইয়া কত ফুলবতীর মন চুরি করিল গোবিন্দ নিকুঞ্জ কাননে গিয়ে পঞ্চমতালে যখন বাঁশির ধ্বনি করলে ওই বংশীর ধ্বনি যে যে গোপীর কারণে বেজে উঠেছে গোপীগণ সঙ্গে সঙ্গে কি করলে শরৎ গোপী প্রেমহী গোপী শরৎ গোপী প্রেমহী গোপী গোপী মনহি মনহি আপনা সখীরে আহারে 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 সুলভ গোপী প্রেমহী গোপী মনহি মনহি আপনা সখীরে আহারে 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 তারা সপে দিল রে সপে দিল রে সপে দিল সপে দিল রে এই দেহ মন প্রাণ সপে দিল রে মন প্রাণ সপে দিল রে হে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপে দিল রে হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে প্রাণ সপে দিল রে গোপীগণ গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ যে যেখানে যেমন অবস্থায় ছিল সেখান থেকে তাদের জীবন যৌবন দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দের চরণে সপে দিয়ে বললেন গোবিন্দ তুমি তো নিজেই বলেছ যে করে আমার আশ তার করিয়া আমি সর্বনাশ যদি কোনো ভক্ত না ছাড়ে আমার পাশ তখন সে ভক্তের হই আমি দাসের হলুদা তাই গোবিন্দ হে তুমি আমাদের হও বা না হও আমরা আজ হইতে তোমার গোবিন্দ হে আজ হইতে আমরা তোমার আমরা আজ হইতে তোমার হলাম আমরা আজ হইতে তোমার হলাম গোবিন্দ তুমি মধ্যে আমরা আজ হইতে তোমার গোবিন্দ তুমি তুমি
ভগবানা আমরা জড়িতে তোমার আমাদের সুখে দুঃখে রাখো আমরা জড়িতে তোমার আমরা জড়িতে তোমার বললেন গোবিন্দ তুমি আমাদের হও বা না হও, আমাদের সুখে রাখো কিংবা দুঃখে রাখো, আমরা আজ হইতে তোমার হলাম। দেখো যারা অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে ভালোবাসে তারা কিন্তু নিজের আত্মসুখ কোনোদিন চায় না। ওরা গোবিন্দের সুখেই সুখী হবে। যে গোবিন্দ আমাদের সুখে রাখো কিংবা দুঃখে রাখো, আমরা তোমার সুখেই সুখী, আমরা আজ হইতে তোমার হলাম প্রভু। গোপীগণ যে যেখানে যেমন অবস্থায় ছিল, বৃন্দাবনে দুর্বলায় গোপী ছিল, চরিত্রে এবার স্বামী তাদের পথ হইতে আদিল ধরিয়ারে দেখো বাঁধিয়ারা ছিল কাজে লয়ারে বাজিয়ারা এবার বাজিল শ্যামের বাঁশি, ওই কবির নাম লইয়া রে এবার বাজি শ্যামের বাসি ওই কবির নাম লইয়া রে আরেকটি ঘরে রইতে পারে আর কি ঘরে রইতে পারে বন্ধন মোচনকারী যার নাম ধরে ডাকে
করে গন্ধর্বচানকারী যার নাম ধরে ডাকে আর কি ধারে লইতে পারে। বৃন্দাবনে এক দুর্বলা গোপী পথ চলতে পারে না, ওই গোপীর কারণে যখন গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, হা গোবিন্দ বলে গোবিন্দর কাছে ছুটে চলে যায়। বৃন্দাবনে এক অচলা গোপী দুর্বলা গোপী পথ চলতে পারে না। গোবিন্দের বাঁশি যখন ওই গোপীর বারণে বেজে উঠেছে, গোপী তখন নিজের স্বামীর কোর পরিত্যাগ, নিজের পতির কোর পরিত্যাগে করে হা গোবিন্দ বলতে বলতে গোবিন্দের কাছে চলে যাচ্ছে। স্বামী তখন পতি তখন ভাবলে, একই সতী তো পথই চলতে পারে না, দাঁড়াতেই পারে, আজকে এমন করে গভীর রজনীতে নিজের স্বামীর কোর পরিত্যাগ করে কোথায় যাচ্ছে? সতী মনে হয় পাগল হয়ে গেছে। সতী যদি পাগল হয়ে যা, আমি তো পাগল নই, এই গভীর রজনীতে আমি সতীকে কিছুতেই যেতে দিতে পারি না। তখন পতি ঘর থেকে বাহির হয়ে পথে এসে বলছে, সতী দাঁড়াও, তুমি নিজের পরিত্যাগ করে কোথায় চলেছ? বললেন, ওগো পতি, আমায় যে আরো এক পতি ডাকছে। একই তোমায় আরো এক পতি ডাকছে মানে তোমার আরো পতি আছে, তুমি আরো পতির সঙ্গ করো? বিচারিত কলঙ্কিত, তোমার যদি আরো পতি থাকবে, তুমি যদি আরো পতির সঙ্গ করবে, তাহলে বলো, তিল তুলসী গঙ্গা জল সাক্ষী করে, চন্দ্র সূর্য অগ্নি সাক্ষী রেখে আমাকে কেন 7 পাকে বেঁধেছিলে? সতী কেঁদে কেঁদে বললেন, রঘুপতি, তুমি তো হলে আমার 2 দিনের খেলার সাথী, সে যে আমায় পরম পতি ডাকিতেছে, আমায় পরম পতি ডাকিতেছে, সে যে তোমার পতি আমার পতি, সেই পরম পতি আমার ডাকিতেছে। ওগো পতি, তুমি তো 2 দিনে খেলার সাথী, ওই পরম পতি আমার ডাকিতেছে। তুমি তো 2 দিন ওই পরম পতি আমার পতি, তুমি তো হলে আমার 2 দিনের খেলা। এই জগতে একটি পতি, সে হলো আমাদের একমাত্র প্রাণ বল্লভ গোবিন্দ, আর আমরা সবাই প্রকৃতি। এবার পতি ভাবলে, একই
সত্যি তো এমন কথা আগে কোনোদিন বলেনি। আজ মনে হয় সত্যি সত্যই পাগল হয়ে গেছে। যদি পাগল হয়ে যায়, আমি তো পাগল নয়। এই গভীর রজনীতে আমি কিছুতেই তাকে যেতে দিতে পারবো না বলে জোর করে পথ থেকে সতীর হস্তখানি ধরে পথ থেকে ধরে নিয়ে ঘরে আসি। এসে সতীর অঙ্গখানি দড়ি দিয়ে বেঁধে রাখলে, বেঁধে দরজা বন্ধ করে রাখলে। ওই ঘরের ভিতর থেকে সতী গোবিন্দের কাছে কাঁদছে, গোবিন্দ হে, তুমি তো আমায় নাম ধরে রেখেছ, তুমি তো বাঁশি বাজিয়েছ, তাই আমি তোমার বদন দর্শন করতে পথে যাত্রা করেছিলাম। কিন্তু গোবিন্দ হে, তোমার দর্শনে কি গোবিন্দ হে, তোমার দর্শনে কি এতই বাধা, তোমার দর্শনে কি এতই বাধা, বড়ই আমায় আর কত কাঁদাবে বন্ধু, আমায় আর কত কাঁদাবে বন্ধু, আমায় কাঁদাবে বন্ধু, আমায় এত কাঁদায় কি তোমার স্বাদ মিটে না, আমায় আর কত কাঁদাবে সতীকে দেখে বললেন, গোবিন্দ, তুমি আমাকে নাম ধরে ডেকেছ, আমার নাম ধরে বাঁশি বাজিয়েছে, তাই তোমায় দর্শন করতে আমি যাত্রা করেছি। তোমার দর্শনে কি এতই বাধা গোবিন্দ? এই মায়ার সংসারে আমাকে আর কত কাঁদাবে বলো? আমার এই মায়ার সংসার আর ভালো লাগে না প্রভু। এই সংসারে ওরা আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার এই দেহকে, এই প্রাণকে। বললেন, এ প্রাণ, তুই কৃষ্ণ বলে জন্মের মতো চলে যাবে, এই মায়ার সংসারে আর থাকিস না। হা গোবিন্দ, হা গোবিন্দ বলে যখন কাঁদতে লাগলে, সঙ্গে সঙ্গে গোবিন্দের বাঁশি ওই গোপীর কর্ণে বেজে উঠল। ওরে কৃষ্ণায়ন রাগে গোপী, এই তেজিল রে
হাতে ছিল কৃষ্ণ গোপী বলে আমি তোমার দেহ তোমায় দিলাম গো গোপী বলে তোমার দেহ তোমায় দিলাম গো তোমার এই ভোগ বিলাসে এই দেহ খানি তোমার দেহ তোমায় গোপী বলে তোমার বিলাসে এই দেহ খানি এই মরণ গেল ওই পরমের কাছে আমি তোমার দেহ তোমার দেহ হা কৃষ্ণ বলতে গোবিন্দের বাঁশি যখন গোপীর নাম ধরে বেজে উঠলেন কৃষ্ণ অনুরাগে গোপীর প্রাণ চলে গেল। প্রাণ যাবার কালে
সতীকে পতিকে ডেকে ডেকে বললেন, ওগো পতি, তোমার ভোগ বিলাসের দেহ আমি রেখে গেলাম, আর আমার ত্যাগের দেহ এই মরণ গেল সেই পরমের কাছে। সতীর প্রাণ চলে গেল। কিছুক্ষণ পর পতি ভাবলে যে আমি সতীকে পথ থেকে ধরে এনে জোর করে বেঁধে রেখেছি, সতী আমার কেমন আছে। সতী ঘরের দরজা খুলে দেখে সতী অঙ্গ থেকে যখন বাঁধন খুলে দিলে দেখছেন সতীর প্রাণ আর নেই। তখন পতি কেঁদে কেঁদে বলছে, ওগো সতী, গোবিন্দের বাঁশি একবার যার কর্ণে বাজে। দেখবেন আমাদের এই জগতে একটি পাখিকে যদি খাঁচার ভিতরে ধরে রাখা হয়, বন্দি করে রাখা হয়, ওই পাখি তো থাকে, কিন্তু ওই পাখির নাম ধরে যদি গোবিন্দ বাঁশি বাজায়, সে কি আর খাঁচার ভিতরে থাকতে পারে? থাকে কি? তার এই দেহটা, প্রাণটা তো আর থাকে না। তো পতি কেঁদে কেঁদে বললেন, ওগো সতী, তুমি গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে গোবিন্দের বাঁশি শুনে জনমের মতো গোবিন্দ সেবায় চলে গেল। জগতে কেবল আমি পতি রইলাম পরে। ওগো সতী, তুমি তোমার পরম পতি বান্ধবের কাছে তুমি আমার গতি করে দিও। 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 তোমার পরম গতি বান্ধবের আছে, তুমি আমার গতি করে দিও। তোমার পরম গতি বান্ধবের কাছে আমার গতি করে দিও। বললেন, ওগো সতী, তোমার পরম গতি বান্ধবের কাছে গিয়ে তুমি আমার গতি করে দিও। বৃন্দাবনে কোনো মা সন্তানকে কোলে করে নিয়ে স্তনপান করাচ্ছিল। স্তনপান করাতে করাতে ওই মায়ের কর্ণে যখন গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, মা তখন সন্তানকে কোলে থেকে নেমে ফেলে দিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের কাছে ছুটে চলে যাচ্ছে। ওই ছোট্ট সন্তান কেঁদে বলছে, মা, ও মা, তুমি আমায় ফেলে যেও না। শুনেছি মা যে একবার গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে জনমের মতো গোবিন্দের কাছে চলে যা, সে আর কোনোদিন ফিরে আসবে না। মাগো, তুমিও যদি গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে জনমের মতো চলে যাও, বলো মা, জগতে আমি মা বলিয়া আরে আরে ডাকবো বলো আমি মা বলিয়া